রান্নার গ্যাস বুকিং করার পরেও মিলছে না সিলিন্ডার। দিনের পর দিন অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে উপভোক্তাদের। এই চরম হেনস্থা এবং ক্ষোভের জেরে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার মাথাভাঙ্গায়। গ্যাস বুকিং এর ওটিপি বা ডিএসসি নাম্বার মোবাইলে আসলেও বাস্তবে মিলছে না কোনো সিলিন্ডার, ফলে উনুন জ্বলছে না বহু পরিবারে। বুধবার বাধ্য হয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হন ক্ষুব্ধ গ্রাহকেরা। উপভোক্তাদের অভিযোগ, ডিজিটাল ইন্ডিয়ার যুগে মোবাইলে গ্যাস বুকিং সফল হওয়ার বার্তা আসছে, জেনারেট হচ্ছে ডিএসসি নাম্বার, কিন্তু সেই নাম্বার নিয়ে গ্যাস এজেন্সিতে গেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার। দিনের পর দিন এই পরিস্থিতি চলায় চরম সংকটে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে এদিন মহকুমা শাসকের দপ্তরের সামনে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। স্যার, যদি প্ল্যান্টে মাল না থাকে, আমাদের যদি গাড়ি একটা করে দেয়, আমাদের বুকিং পরে 800, মাল দেয় 300, কীভাবে করবো? যেভাবে বুকিং আসে, যেভাবে সিরিয়াল আসে, সেইভাবে আমরা মাল দিচ্ছি। ডেলিভারি ডেলি হচ্ছে 3800 না, 3800 এখনো পেন্ডিং পড়ে আছে, প্রচুর ব্যাকলগ। মানে গ্যাস দিচ্ছে না কেন প্ল্যান থেকে গ্যাস দিচ্ছে না, ওরা বলছে মাল শর্টেজ আছে, যেটা ট্যাঙ্কার আসে সেটাই ঢুকছে না, সেটাই শর্টেজ আছে। প্ল্যান আজকে বন্ধই আছে, কাজ হচ্ছে না, প্ল্যান্টে বন্ধ আছে। এখন আমরাও এখন কি করবো? আমাদের তো এটা নিজস্ব প্রোডাকশন না। আচ্ছা, এই 2 দিন থেকে কি গ্যাসের গাড়ি কি আসছে কি? না, 2 দিন ধরে, আজকে দিয়ে 2 দিন ধরে গ্যাসের গাড়ি আসছে না। শুক্রবার দিন 2টোর পর গাড়ি এসেছিল, যতজন দাঁড়িয়েছিল আমরা দিয়েছি। কিছু এলাকায় হোম ডেলিভারি করিয়েছি, কিছু গ্রামে, কিছু টাউনে হোম ডেলিভারি করেছি শুক্রবার দিন। তারপর থেকে নেই। শুক্রবার না, দুটো কবে ছিল? শুক্রবার না, শুক্রবার আজকে। হ্যাঁ, আজকে কি বার? তা বলছে যে গ্যাস বৃহস্পতিবার না, সোমবার, মঙ্গলবার দুপুরে একটা গাড়ি এসেছিল। গ্যাসে কালোবাজারি হচ্ছে, এরকম একটা অভিযোগ বলছে। ওটা তো প্রশাসন দেখবে। আমি তো অনেকদিন থেকে বলেছি প্রশাসনকে, প্রশাসন দেখবে এটা। আমাদের এখান থেকে তো কোনো কালোবাজি না, আমাদের এখানে পুরো ড্যাগ দিয়ে মাল নেওয়া হয়। 90% উপরে আমার ড্যাগ আছে, তাহলে কি করে আমি কালোবাজারি করবো? তাই না? এলিগেশন দিলে তো হবে না, প্রশাসন দেখবে। মূলত গ্যাস সাপ্লাই না করার জন্যই গ্রাহকরা অসুবিধা পাচ্ছে না গ্যাস। আমারও খারাপ লাগছে, ঘুরে যাচ্ছে 3 দিন 4 দিন ধরে ঘুরে যাচ্ছে। ওরা কি করবো? আমার তো এটা নিজস্ব প্রোডাকশন না, আমাকে দিলেই আমি দিব। কি বলবো স্যার, যদি প্ল্যান্টে মাল না। আপনারা কিসের জন্য এইচডিও ওনাকে জানাতে আসছি। আচ্ছা, কিসের জন্য? আজকে 45 দিন যাবত পরে আসলাম, গ্যাস নাই। ডিএসসি নাম্বার ঢুকলেও গ্যাস দিচ্ছে না। গ্যাস বিকাল হলে গ্যাস ভ্যান ভর্তি হয়ে বিক্রি হচ্ছে। আমরা 11টা অবধি থাকবো, তখন গ্যাস নাই। 11টার পরে ঠিক গ্যাস আছে। কতদিন থেকে ঘুরছেন? আমরা ভোর 4টায় আসছি। না, কতদিন থেকে ঘুরছেন? এরকম অনেক 2-3 সপ্তাহ, 1 মাস এইভাবে আমরা ঘুরতেইছি, গ্যাস নাই। কিন্তু সব চায়ের দোকান, মোমোর দোকান, তারা কিভাবে চালাচ্ছে? তাদের কাছে 2100 টাকার গ্যাস 2700 টাকা, 2100 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা সাধারণ মানুষ কেন গ্যাস পাবো না? ওখানে গেলে, আমরা ওই পশ্চিম পাড়ার এখানে গেলে আমাদের সাথে ব্যবহার এত এরকম খারাপ করে, আমরা তো পয়সা দিয়ে গ্যাসটা নিব না। আচ্ছা, এখন যে আপনারা এসডিও বা থানায় এলেন, কি বললো? ওই কিছু থানায় বললাম, থানায় গেলাম, থানা বললো এসডিওতে আসছে, এসডিও অফিসে আসলাম, এখন অফিসে যেতে বললো। এই তো বুঝতেছি আমরা। এর যদি না হয় তাহলে আমরা এটার ব্যবস্থা নিব, আমরা নিষিদ্ধকে জানাবো। আচ্ছা, আপনার নামটা কি? শম্পা সাহা। আপনার বাড়ি কোথায়? গোসারাট। আমি আজকে 3 দিন ধরে ঘুরছি। ভোর 4টার সময় লাইন দিই। আমার একটা ক্ষুদ্র ব্যবসা আছে, এই ক্ষুদ্র ব্যবসা আমার সংসার চালাইতে হয়। তাহলে এখন কটা বাজে? এখন বাজে 11:15। এরকমভাবে যদি আমি দোকান বন্ধ থাকে, আমি কীভাবে চলবো? গ্যাস অফিসে গেলে পরে পাত্তাই দেয় না। সোমবার দিন আমি বিকাল 5টা 20 গেছিলাম, তখন 2 জন ছিলাম আমরা। তা বললাম আমাদের গ্যাসটা দিয়ে দিন, বলে এখন পাবলিকে এন্ট্রি হবে না, ওই যে যারা নাকি হোম ডেলিভারি দেয় তাদের গ্যাসটা আগে বুকিং হবে, তারপরে দিলই না। কালকে গিয়ে লাইনে দাঁড়াইলাম, বলল যে গ্যাস নাই, আপনারা লিস্টে নাম লিখিয়ে দিন, কালকে আসবেন, কালকে 100 জন লোককে আমরা গ্যাস দিব।
তাহলে আজকে লাইন দিয়ে ভোরবেলায় গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা পরে কি বলছে গ্যাস আসে নেই, তাহলে আমরা কি করব এখন? তাহলে কয়দিন থেকে ঘুরছেন আপনি? আমি 3 দিন যাবত। তো আজকে এসডি অফিসের সামনে কেন? আজকে এসডি অফিসের কাছে প্রথমে গিয়েছিলাম থানায়, থানার থেকে বড় এক অফিসার বললো এসডিওর কাছে যান, এসডিও কমপ্লেন জানান। আমি অফিসে বাড়িতে গেলাম, সাহেব বললো যে অফিসে আসেন, আমরা আপনাদের বক্তব্য শুনবো। তা এখনও পর্যন্ত উনি আসেন নাই অফিসে, তার অপেক্ষায় আমরা আসি। উনি কি বলে আমরা সেটা শুনে যাই। আমি আজকে